যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যালের ব্যবহার তথ্য প্রযুক্তির মাধ্যমে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যালটার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত 3.5 ফিট দূরে থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাশনাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কে প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ, বাংলায় বলতে মানুষের চিন্তা করার ক্ষমতা সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ে কথা বলছি, এগুলো মাথায় রাখতে হবে। নাম্বার 1, অপরিচিত কারো থেকে কোনো কিছু খাবেন না, সে যত ভালোই মনে হোক না কেন। 2, সবসময় মাস্ক পরবেন। 3, আপনার মুখের কাছে কোনোভাবেই অন্য কারো হাত আপনার মুখের কাছে আনতে দিবেন না। যদিও দেখেন তার হাতটা খালি, তবুও আনতে দিবেন না। যেন তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না। সিটে থাকা সিটের আশেপাশে পানি পড়ে থাকা কোনোভাবে মুখে বা অপরিচিত কোনো লোক আপনার অ্যাড্রেস জানার জন্য কোনো কৌশল অবলম্বন করতে পারে। আপনার কাছে কোনো কাগজ দিতে পারে, কোনো পেপারস দিতে পারে, সেগুলো হাতে ধরবেন না। কোনো কাগজ ঠিকানা দেখানোর বাহানা করে আপনার চোখের সামনে আনতে পারে, আপনি আপনার চোখের সামনে আনতে দেবেন না। গাড়ির ভেতরে কোনো অবস্থাতে আপনার দিকে যদি কেউ ফু দেয় অথবা, তাহলে আপনি সাথে সাথে চিৎকার করে অবহিত করবেন যেন অন্য কেউ বুঝতে পারে যে আপনি হয়তো কোনো বিপদে পড়েছেন। আপনি যদি বুঝতে পারেন যে আমি অজ্ঞান হতে পারি, আমার উপরে কোনো কেমিক্যালের প্রয়োগ করা হচ্ছে বা কোনো কৌশলে আমাকে অজ্ঞান করা হচ্ছে, তার আগে আপনি চিৎকার দিয়ে উঠবেন অন্যদেরকে অবহিত করার জন্য। অনেক ব্যক্তি টুপি পরে দাড়ি রেখে তারা নিজেদেরকে অনেক হুজুর বা পরহেজগার প্রমাণ করতে চাইলেও আপনাকে যদি কোনো খেজুর বা ইফতারের সময় যদি কোনো ফল ফ্রুট খেতে দেয় যে এটা খান, আপনি এগুলো স্পর্শই করবেন না। আপনি বলবেন যে না আমি খাবো না, আমার কাছে ইফতার আছে, ঠিক আছে, পানি খেয়েও অথবা আপনি ইফতার সেরে নিতে পারেন। পরে আপনি গাড়ি থেকে নামার পরে আপনি পরিপূর্ণ ইফতারটা করে নিলেন। কিন্তু যত ভালো ব্যবহারই করুক, আপনাকে যত বোঝানোর চেষ্টাই করুক, আপনি বলবেন না আমি আপনার দেওয়া কিছু খাবো না, আমি দুঃখিত, এটাই বলে দেবেন। গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না। মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলে আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে। তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক, মাস্ক বিষয়ে সতর্ক হবেন। অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন। আমার মোবাইলের ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন, এ কথা বলে হাতে কোনো মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারণ স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন, এটা একটা অস্বাভাবিক, আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক। বন্ধুরা ধন্যবাদ। আমার পরামর্শটুকু কেমন হয়েছে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনার যদি উপকারে আসে তাহলে চিন্তা করবেন যে আমি যদি এই ভিডিওটা শেয়ার করি অথবা অন্যদেরকে দেখার সুযোগ করে দেই, তারা হয়তো একটু সচেতন হবে। ঢাকা থেকে আসার পথে আপনাদের সাথে অনেক কিছু টাকা পয়সা, মূল্যবান জিনিস, ঘড়ি, মোবাইল টোবাইল থাকতে পারে। সেগুলো যদি প্রতারক চক্র যদি আপনার কাছ থেকে হাতিয়ে নেয়, আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ঈদটা বিফলে যাবে, আপনার স্বপ্নটা বিফলে যেতে পারে। তো ভিডিওটা আশা করি সবাই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ চলাচল করবেন, আপনাদের ঈদ আনন্দময় হোক। আমি বিদায় নিচ্ছি, শাহিনুর ইসলাম রাসেল। আসসালামু আলাইকুম।